করিস না কিন্তু। ঠিক আছে, কিছু বলতে হবে। ঠিক। এই কি বলছিস তোরা? পড়। ও দুদিন না রেজাল্ট বেরোনোর কথা, ওই জন্যে। তা রেজাল্ট কেমন হলো? কে কি গ্রেড পেলি বল? ম্যাম আমি A+ পেয়েছি। বা ভেরি গুড। আর তুই বল। ম্যাম আমার রেজাল্টটা না এবারে খুব একটা ভালো হয়নি। কেন? আমি B+ পেয়েছি। চিন্তা করিস না, এবার একটু রেজাল্টটা খারাপ হয়েছে, তুইও মন দিয়ে পড়াশোনা কর, পরের বার তুইও ওর মতো A+ গ্রেড পাবি, দেখিস। ঠিক আছে। আচ্ছা, এই যে সবাই ম্যামকে রেজাল্টের নাম্বার না বলে শুধুমাত্র A+, A, B+ এই সমস্ত গ্রেডগুলোর কথা যে বললো, তোমরা কি জানো এই গ্রেড প্রথা প্রথম কে চালু করে? এই গ্রেড প্রথা প্রথম চালু করে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষা ব্যবস্থা ও মূল্যায়ন প্রসঙ্গে এমন অনেক নতুন নতুন সুপারিশ করে। আজকে আমরা এই সুপারিশগুলি সম্পর্কে জানব। মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, কাঠামো, পাঠ্যক্রম এগুলো সম্পর্কে সুপারিশের পাশাপাশি মাধ্যমিক শিক্ষার পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কেও নানা মতামত দিয়েছিল। যেমন শিক্ষার্থীদের যোগ্যতা বিচারের জন্য বহিঃপরীক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ পরীক্ষারও যে প্রয়োজন আছে সে কথা প্রথম বলে কমিশন। কমিশনের মতে পরীক্ষা ব্যবস্থাকে নৈর্ব্যক্তিক করার জন্য রচনাধর্মী প্রশ্নের বদলে যতটা সম্ভব বস্তুধর্মী প্রশ্নের উপর জোর দিতে হবে। এছাড়াও অভিজ্ঞাপত্র এমনভাবে তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীদের শুধুমাত্র মুখস্থ বিদ্যাই নয়, তাদের অন্যান্য ক্ষমতা যেমন বোধগম্যতা, প্রয়োগ ক্ষমতা ইত্যাদি গুণগুলিও প্রকাশ পায়। মুদালিয়ার কমিশন সর্বপ্রথম কিউমুলেটিভ রেকর্ড কার্ডের কথা বলে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড আবার কি? আসলে শিক্ষার্থীদের সারা বছরের বৌদ্ধিক জ্ঞানের পাশাপাশি তাদের অন্যান্য বিভিন্ন কাজ, সহপাঠক্রমিক কার্যাবলী ও দক্ষতা ইত্যাদির অগ্রগতিকে রেকর্ড করে রাখার পদ্ধতিই হলো এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড। কমিশন মূল্যায়ন প্রসঙ্গে আরও বলে যে কোনো শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় বিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বার্ষিক পরীক্ষার সঙ্গে সঙ্গে সর্বাত্মক পরিচয়পত্র বা সিআরসিকেও একত্রে বিবেচনা করা উচিত। মাধ্যমিক শিক্ষা কমিশনের মূল্যায়ন ব্যবস্থার ক্ষেত্রে গ্রেড প্রথা চালু করা হলো একটি উল্লেখযোগ্য সুপারিশ। কমিশনের মতে সংখ্যার দ্বারা শিক্ষার্থীর যোগ্যতা বিচার বিজ্ঞানসম্মত ও বাস্তবসম্মত নয়। তাই কমিশন বহিঃপরীক্ষা ও অন্তঃপরীক্ষায় নম্বরের পরিবর্তে গ্রেড ব্যবহার করার কথা বলে। আবার কমিশন মাধ্যমিক স্তরে একটি করে বহিঃপরীক্ষা এবং মুখস্থ করে পাশ করার উৎসাহকে কমিয়ে নৈর্ব্যক্তিক পরীক্ষার উপর জোর দেওয়ার কথাও বলেছে। বার্ষিক পরীক্ষার ফলাফলের সঙ্গে সঙ্গে সাপ্তাহিক, মাসিক ও ষান্মাসিক প্রভৃতি পরীক্ষার ফলাফলকে যুক্ত করার কথাও কমিশন সুপারিশ করে। এছাড়াও সরকারি পরীক্ষার প্রচলন, নোট ভিত্তিক পড়া বাতিল, সাধারণ বহিঃপরীক্ষায় একটি বা দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য কম্পার্টমেন্টাল পরীক্ষার প্রচলন ইত্যাদি সুপারিশ করা হয় মাধ্যমিক শিক্ষা কমিশনে। বর্তমান শিক্ষাক্ষেত্রে
মূল্যায়নের ক্ষেত্রে যে নতুন নতুন পরীক্ষা পদ্ধতির ব্যবহার করা হয় তার সূচনা পর্ব মাধ্যমিক শিক্ষা কমিশনের এই সমস্ত সুপারিশের মধ্যে দিয়ে যে ঘটেছিল তা আজকের এই আলোচনায় তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেল।